হাত বাদুলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি মিষ্টি কুমড়োর একটি রেসিপি নিয়ে এসেছি, মিষ্টি কুমড়োর রোস্ট। সবাই এটা নিজের মতো করেই সবাই বানায়, আমিও তেমনি আমার মতো করে বানিয়েছি। তো খেতে খুবই ভালো হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি এই মিষ্টি কুমড়োর রোস্ট। এটা সবথেকে বেশি ভালো লাগবে রুটি দিয়ে, আর লুচি দিয়েও খুব ভালো লাগবে। তো আমি ভাত দিয়েই খেয়েছি। এখানে গ্রেভিটা দেখা যাচ্ছে। প্রথমে আমি রোস্টটা তুলে নিয়ে তারপরে প্লেটে করে গ্রেভিগুলো মাখিয়ে দেব। আমি কীভাবে এটা রান্না করছি দেখাচ্ছি। এর জন্য কিন্তু একটা লাল কুমড়ো লাগবে, যেটা পাকা লাল কুমড়ো, সেরকম কুমড়োই নিয়েছি। এখান থেকে আমি সলিড বেশ মোটা মোটা করে 3 পিস কেটে নিয়েছি, পুরোটা দেইনি। এখানে নিয়েছি জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এইসব। প্রথমে আমি হলুদ আর লবণ দিয়ে এই মোটা মোটা করে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো একটু মাখিয়ে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল নিলাম। এবার এই সর্ষের তেলের মধ্যে হলুদ, লবণ আর বেশ কিছুটা চিনিটা আমি বেশ কিছুটা দিয়েছি, আর প্রথমেই দিয়ে দিয়েছি, পরে কিন্তু চিনিটা দিইনি, কারণ প্রথম অবস্থাতে এটা ক্যারামেল হবে। এইভাবে আমি চিনিটা বেশ কিছু চিনি দিয়েছি। মাখা মিষ্টি কুমড়োটা আমি আস্তে আস্তে কড়াইয়ের তেলের মধ্যে সর্ষের তেলে ছেড়ে দিচ্ছি। কুমড়োর স্লাইসগুলো একটু মোটা মোটা করে কাটা আছে। এবার যে হলুদ, লবণ, চিনি দিয়ে মেখে রাখা জলটা যেটা বেরিয়েছে ওটাও দিয়ে দিলাম, ওটা টেনে নেবে। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাশ থেকে, গোটা জিরে, এটাও এর সাথে ভাজা ভাজা হতে থাকবে। এটা একটু কম আঁচে রান্না হবে। মেথিটা খুব সামান্য, মেথিটা কুটতে থাকবে ততক্ষণে। এটা আদা আর লঙ্কা, লাল লঙ্কা বাটা, একটাই লঙ্কা দিয়েছি, আদা লঙ্কাটা বেটে রাখছি আমি। আর এদিকে কুমড়োটা একটু উল্টে দিলাম, এটা একটু বেশ পোড়া পোড়া করে ভাজা ভাজা হবে। এদিকে জিরের মেথি সবই পুড়তে আরম্ভ করেছে। শুকনো লঙ্কা, আদা আর লঙ্কা, পাকা লঙ্কা একটা ছিল সেটা দিয়ে দিলাম, ওটা বেটে নিয়েছি। এটাও ভাজা ভাজা হবে মশলার সাথে। আমি ঢাকা দিয়ে দিলাম। এবারে দিচ্ছি গোটা গরম মশলা। যে জলটা দেখা যাচ্ছে সেটা কুমড়ো থেকে বেরিয়েছে, আমি আলাদা কোনো জল দিইনি। আর মশলার জল, আদা কাঁচা লঙ্কা বেটেছি। কুমড়োগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর মশলাটা আস্তে আস্তে এটা দমে আস্তে আস্তে কুক হতে থাকবে। ঢেকে দিলাম। এবারে একটা কাপের মধ্যে আমি দই নিয়েছি, দইটা শুধু জলটাকে ছেঁকে নিয়েছি। দইটা হালকা হাতে একটু ফেটিয়ে নিচ্ছি, খুব অল্পভাবে ফেটাচ্ছি, খুব বেশি ফেটাবো না। এবার এর মধ্যে একটু লবণ মিশিয়ে দেব, লবণ দিলাম। আর দিচ্ছি গুঁড়ো দুধ 1 চামচা দিয়ে আবার ঠিক হালকা হাতে পেস্ট করে নেব।
এখানে দই আর এই মিল্ক পাউডারের পেস্টটা আমি কুমড়োতে মাখিয়ে মাখিয়ে দিচ্ছি। এটাও আস্তে আস্তে ভাজা হতে থাকবে, বেশি নাড়াচাড়া করব না। তাপে দইটা মেল্ট হতে থাকবে মশলার সাথে আর কুমড়োর সাথে। এখানে কাপ ধোয়া যেখানে দই ছিল ওই কাপটা জল দিয়ে একটু গুলে নিয়ে বাকি যে কাপ ধোয়া জলটা আমি চামচায় করে ছড়িয়ে দিচ্ছি। এটা এবার ভেপারেই হবে। হালকা হাতে সম্পূর্ণ হাফ কাপ জল এখানে চামচায় করে করে দিয়ে দিলাম। এবার পুরো দমে এটা রান্না হবে। ঢাকা দিয়ে দেব। এটা পুরো সেদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়োটা। এটা রুটির সাথে সব থেকে বেশি ভালো লাগে। বেশি তৈলাক্ত বলে লুচির সাথে খাই না, কেননা লুচিও তৈলাক্ত জিনিস। কাজে রুটি দিয়ে এটা সব থেকে ভালো লাগে এই রান্নাটা রুটির সাথে। তবে আজকে আমি ভাত দিয়েই খেয়েছি। যাকে এটা আমার রান্না হয়ে গেছে, আমি এখানে ঢেলে নিয়েছি। এবার এই কড়াইটা আবার একটু জল দিয়ে ধুয়ে, জলটাকে আমি ফেলবো না, রেখে দিব। আর একটা ফোড়ন দেওয়া বাকি আছে। আমি আর কোনো জল ইউজ করিনি, এই রান্নার জলটাই আমি পরে দরকার হলে এটা মিশিয়ে দিব। এবারে আমি ঘি দিচ্ছি। আমি কিন্তু এতক্ষণ ঘি দিইনি রান্নাটায়। যেটুকু যে রান্নাটা করলাম যতক্ষণ, আমি তেলেই এতটুকু এই অবধি রান্না করেছি। এবার আমি ঘি দিচ্ছি। ঘি দিয়ে আমি মেথি পাতা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখানে দিচ্ছি জিরের গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়ো দেবো আর লবণ দেব। এবার হালকা আঁচে বসিয়েছি। কিশমিশ দিলাম কটা। খুব কম আছে এটা রান্না হবে। আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল বলে আমি ওই তৈরি করে রাখা যে মিষ্টি কুমড়োর রান্নাটা যেটা তুলেছি বাটিতে, সেটা আমি যখন ঢেলে দিই এই ফোড়নটার মধ্যে, সেটা আমার দেখানো যায়নি। যাকে ওই যেই ফোড়নটা দেখালাম সেই ফোড়নের মধ্যে মিষ্টি কুমড়োর রান্নাটা ঢেলে দিয়েছি। আর দিয়েছি কড়াই ধোয়া যে জলটা, ওই জলটা একটু মিশিয়ে দিয়েছি। আর এখানে এখন আমি কাজুর পেস্ট দিলাম। এবার দিচ্ছি একটু গলানো ঘি।